রেলের ঝাঁকুনিতে ঘুম ভাঙল। মাঝে মাঝে এমন হয়, মনে হয় দিল্লি বহুত দূর। আজকে তো আমাদের তেমনই অবস্থা। হ্যাঁ, আমি এটাই ডিউটি করি, আমি অ্যাটেন্ডেন্ট আছি। এটা হাওড়া টু মুম্বাই, মুম্বাই টু হাওড়া। কমলা লেবু দুর্দান্ত লাগছে। চলে এলাম বহরমপুর কোর্ট স্টেশন। এখান থেকে বিকেল 5:25 1314 হাজারদুয়ারি এক্সপ্রেসে যাব কলকাতা, আর সেখান থেকে চলে যাব পরের দিন মুম্বাই। 13114 হাজারদুয়ারি এক্সপ্রেস, চললাম কলকাতা। আবার চললাম মুম্বাইয়ের পথে। আজ আমরা চলেছি হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুর কোর্ট স্টেশন থেকে কলকাতা স্টেশন। কলকাতা গিয়ে আজকে স্টে করার পর আগামীকাল আমরা হাওড়া থেকে আবার মুম্বাই পাড়ি দেব 12810 হাওড়া মুম্বাই মেলে। আবার যাত্রাপথের গল্প করতে করতে চলে যাব স্বপ্ননগরী মুম্বাই শহরে। আর সেই সমস্ত গল্প শুনতে হলে ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকুন। চলে যাব স্বপ্ননগরী মুম্বাই, আর মুম্বাই থেকে আমরা এরপর যাব হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে আবার ফিরবো হাওড়া। আর এই সমস্ত এই কদিনের যে জার্নি, আমরা কোথায় যাচ্ছি কি করছি সবই আমার ভিডিওতে নিয়ে আসবো বন্ধুদের জন্য। আর এই সমস্ত কিছু দেখার জন্য এখনো যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মাঝে মাঝে এমন হয়, খুব অল্প রাস্তাও, যেটা 1 ঘন্টার রাস্তা, সেটাও শেষ হতে চায় না। মনে হয় দিল্লি বহুত দূর। আজকে তো আমাদের তেমনই অবস্থা। গতকাল খড়গপুর থেকে কলকাতা এসে আমাদের বাগুইহাটির ফ্ল্যাটে ছিলাম। ফ্ল্যাট থেকে বেরিয়েছি বিকেল 5টায়। আমাদের হাওড়া থেকে ট্রেন সন্ধ্যা 7:30টায়। কিন্তু এমনই কপাল, ফ্ল্যাট থেকে বেরিয়ে কোনো ক্যাব লাগছিল না। অগত্যা ভিআইপিতে এসে ক্যাব লাগলো বটে, কিন্তু প্রথম ক্যাব ক্যান্সেল করে দিল 10 মিনিট পর। তারপর আবার একটা ক্যাব নিয়ে আমরা চলেছি হাওড়ার পথে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল, তাই রাস্তা যেন আর ফুরাতেই চাই না। দেখা যাক কখন আমরা হাওড়া পৌঁছাই। চলেছি কলকাতার রাস্তায় ট্যাক্সি করে। সন্ধ্যা 6:37। অবশেষে হাওড়া স্টেশন পৌঁছে গেছি। হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে 12810 হাওড়া মুম্বাই মেল। এই যে মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জেনারেল কম্পার্টমেন্টে একটি জায়গা পাওয়ার আশায়, ওরা চলে যাবে কেউ বা মুম্বাই, কেউ বা অন্য কোনো শহরে। এই ট্রেনে সামনে লোকোমোটিভ ইঞ্জিন আর পেছনে গার্ডরুম ছাড়া রয়েছে আরো 23টি কোচ। প্রথম থেকে পরপর রয়েছে পার্সেল ভ্যান, সিটিং অ্যান্ড লাগেজ রেক, তারপর 2টো জেনারেল, 6টা স্লিপার কোচ, একটি প্যান্টিকার, 4টি থার্ড এসি, 2টি থার্ড এসি ইকোনমি, সেকেন্ড এসি 2টো, ফার্স্ট এসি 1টা, 2টি জেনারেল ও একদম শেষে জেনারেটর রুম, যেখান থেকে গোটা ট্রেনে পাওয়ার সাপ্লাই করা হয়। অবশেষে ট্রেনও পেয়ে গেছি। ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশন। জাস্ট 7:30 ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। পরের স্টেশন 114 কিলোমিটার দূরে খড়গপুর জাংশন। আমরা যাব 1957 কিলোমিটার রাস্তা। মুম্বাই
দাদার অবধি। এই ট্রেন সিএসটি অবধি যাবে না, 9 কিলোমিটার আগে দাদারে থেমে যাবে। আমরা দাদার অবধি জার্নি করব। পৌঁছবো আগামী পরশু অর্থাৎ 23 তারিখ সকালবেলা। ওখানে নেমে কখন পৌঁছাচ্ছি সব বন্ধুদের সাথে শেয়ার করব। আপাতত খড়গপুর স্টেশনে গিয়ে আবার সকলের সাথে দেখা হচ্ছে। এখন ট্রেনের স্পিড 122, 123, 121 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেন এখন রয়েছে খড়গপুর থেকে 7 কিলোমিটার আগে জ্যাকপুর। আমাদের ট্রেন 128-10 হাওড়া মুম্বাই মেল 17 মিনিট লেটে প্রবেশ করলো খড়গপুর জাংশন। 114 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেল। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। এর পরবর্তী স্টেশন টাটানগর জাংশন। 5 মিনিট হল্টের পর ছেড়ে দিল খড়গপুর জাংশন। ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের যাত্রাপথে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন খড়গপুর জাংশন। বন্ধুদের গুড নাইট জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল সকালবেলা বন্ধুদের সঙ্গে দেখা হবে কোনো এক স্টেশনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সুপ্রভাত। রেলের ঝাঁকুনিতে ঘুম ভাঙল সকাল 7:26। কখনো হালকা ঘুম, কখনো জেগে যাওয়া, এভাবেই রাত্রিটা কেটে গেল রেলগাড়ির ভেতর। সামনেই আসছে বিলাসপুর জাংশন। হ্যাঁ, ব্রাশটা করে নি। আমাদের ট্রেন হাওড়া মুম্বাই মেল এসে পৌঁছালো ছত্তিশগড়ের ব্যস্ততম স্টেশন বিলাসপুর জাংশনে। 8:31 1 ঘন্টা 21 মিনিট লেটে। আর এই বিলাসপুর জাংশন আমাদের যাত্রাপথের 13তম স্টেশন। আর অতিক্রম করেছি 716 কিলোমিটার রাস্তা। এখানে হল্ট রয়েছে 15 মিনিট। ছেড়ে দিয়েছে বিলাসপুর জাংশন। আমাদের পরের স্টেশন হাটাপাড়া। ছেড়ে বেরিয়ে যাচ্ছে বিলাসপুর জাংশন। এই বিলাসপুর হাওড়া দিল্লি এবং হাওড়া নাগপুর মুম্বাই লাইনে একটি সংযোগস্থল। সকাল 8:36। আমাদের এই হাওড়া মুম্বাই লাইনে হাওড়া মুম্বাই মেলে এর আগেও বেশ কয়েকবার ভিডিও আপলোড করেছি, আবার করছি। গতকাল রাত্রে খড়গপুর জাংশনে বন্ধুদের ছাড়ার পর রাত্রিবেলায় একে একে ক্রস করেছি টাটানগর, চক্রধরপুর, রৌরকেল্লা, চরসাগুদা, ব্রজরাজনগর, বেলপাহাড়, রায়গড়, খারসিয়া, শক্তি, চাম্পা জাংশন, এই 10টি স্টেশন। সকালবেলা 1 কাপ গরম চা, দারুণ, চমৎকার। 827 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 15তম স্টেশন, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের অন্যতম ব্যস্ততম স্টেশন রায়পুর জাংশন। আমাদের ট্রেন এসে পৌঁছেছে 1 ঘন্টা 32 মিনিট দেরিতে। এখানে হল্ট রয়েছে 5 মিনিট।
5 মিনিট পর ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে তার পরবর্তী গন্তব্যের দিকে। ছেড়ে বেরিয়ে যাচ্ছি রায়পুর জাংশন। নেক্সট স্টেশন দুর্গ। আবার বন্ধুদের সাথে দেখা হবে দুর্গ স্টেশনে। সেই 18 সাল থেকে কলকাতা থেকে মুম্বাই কিংবা মুম্বাই থেকে কলকাতা আমরা বারবার জার্নি করছি। আর কেন করছি তা এতদিন বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছেন। এতদিন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আশা করি এবারও করবেন। এই দাদা রয়েছেন। দাদা বাড়ি কোথায়? বাড়ি ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কোথায়? পাঁশকুড়া। আপনি কি এই হাওড়া মুম্বাই মেলেই? হ্যাঁ, আমি এটাই ডিউটি করি, আমি অ্যাটেন্ডেন্ট আছি। আচ্ছা, এটা হাওড়া টু মুম্বাই, মুম্বাই টু হাওড়া। দাদার নাম? আমার নাম সুখেন্দু সাউ। থ্যাংক ইউ দাদা। একটা ইউটিউবে গিয়ে জীবনের পথে লিখা, জীবনের পথে বলছি ভাই, বাংলায় নালে ইংরেজিতে লিখা, জীবনের পথে। রে ভাই, ভিলাইনগরেও দাঁড়িয়ে গেল। ভিলাইনগরে স্টপেজ না থাকলেও ভিলাইনগরে ট্রেন কিছুক্ষণ থেমে গেছিল, আবার ভিলাইনগর ছেড়ে চলল ট্রেন সামনের দিকে, দুর্গ স্টেশনের দিকে। ট্রেন এসে পৌঁছেছে 1 ঘন্টা 22 মিনিট দেরিতে দুর্গ স্টেশনে। 864 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 16তম স্টেশন দুর্গ জাংশন। দক্ষিণ পূর্ব মধ্য রেলের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন এই দুর্গ জাংশন। এই স্টেশনে হল্ট রয়েছে 5 মিনিট। আমাদের পরবর্তী গন্তব্য রাজনন্দগাঁও। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দুর্গ স্টেশন তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য রাজনন্দগাঁও। অতিক্রম করে চলে যাচ্ছি ছত্তিশগড়ের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন দুর্গ জাংশন। এই দুর্গ জাংশন অতিক্রম করে আমরা এর পরবর্তী স্টেশনে আবার বন্ধুদের সাথে দেখা করব রাজনন্দগাঁও। রাজনন্দগাঁওয়ে 2 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের বর্ডার ডোঙ্গারগড়। গাড়ি স্পিড 114 কিলোমিটার, 115 কিলোমিটার। 1 ঘন্টায় 31 মিনিট রাজনন্দগাঁওয়ে আমাদের ট্রেন প্রবেশ করার পর এখন গাড়ি স্পিড নিয়েছে, এখন স্পিড 115 কিলোমিটার পার আওয়ার। আসছে 11702 জব্বলপুর রায়পুর মুখ্যমন্ত্রী এক্সপ্রেস। এবার ক্রস করছে মালগাড়ি। এই হচ্ছে ডোঙ্গারগড়। চলে এলাম আমাদের যাত্রাপথের 18তম স্টেশন ডোঙ্গারগড়। 926 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। পৌঁছে গেছি ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের বর্ডার স্টেশন
ডোঙ্গারগড়ে। এই ডোঙ্গারগড় অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব মহারাষ্ট্রের মাটিতে। আর যখনই আমরা মহারাষ্ট্রের মাটি প্রবেশ করব আপনাদের সেই ভিডিও দেখাবো, সঙ্গে থাকুন। 2 মিনিট হল্টের পর ছেড়ে দিয়েছে ডোঙ্গারগড় স্টেশন। ডোঙ্গারগড় স্টেশন অতিক্রম করে আমরা পেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে পরবর্তী গন্তব্যের দিকে। এই ডোঙ্গারগড় ক্রস করার সাথে সাথেই বিদায় জানাচ্ছি ছত্তিশগড়কে। আমরা প্রবেশ করছি মহারাষ্ট্রে। আর মহারাষ্ট্রের মাটি আমরা প্রবেশ করতেই দেখতে পাচ্ছি অপূর্ব সব প্রাকৃতিক দৃশ্য, ছোট বড় পাহাড়ের সারি। আর এটাই বোধহয় মহারাষ্ট্রের এক বিশেষত্ব। যতই আমরা এগিয়ে যাব মুম্বাই শহরের কাছাকাছি প্রাকৃতিক দৃশ্য যতটা পারবো আবার শেয়ার করব। আবার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে মহারাষ্ট্রের মাটিতে গন্ডিয়া জাংশনে। মহারাষ্ট্রের প্রথম আমাদের এই যাত্রাপথে স্টেশন গন্ডিয়া জাংশন। চলে এসেছি আমাদের যাত্রাপথের 999 কিলোমিটার পথ অতিক্রম করে 19তম স্টেশন গন্ডিয়া জাংশন। আর এটি আমাদের যাত্রাপথে মহারাষ্ট্রের প্রথম স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। 2 মিনিট পর ট্রেন যাত্রা করবে মহারাষ্ট্রের পরবর্তী স্টেশনের দিকে। আমাদের যাত্রাপথের মহারাষ্ট্রের প্রথম স্টেশন গন্ডিয়া জাংশন। 2 মিনিট হল্ট করার পর ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। মাঝে 2টি স্টেশন হয়তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওই টাইমে আমরা লাঞ্চ করব। তারপর আমরা ফিরে আসছি আবার নাগপুর স্টেশনে। নাগপুর আস্তে আস্তে আমরা অতিক্রম করে চলে যাব তামসা রোড জাংশন আর ভান্ডারা জাংশন। লাঞ্চে সাথে আছে ভাত, মুড়ি আর চিকেন। কালকে ফ্ল্যাট থেকে সম্পার বানিয়ে আনা চিকেন, এটাই অমৃত লাগছে। প্যান্টিকারের খাবারের চেয়ে অনেক ভালো, স্বাস্থ্যকর। প্যান্টিকারের খাবার আজকাল আর খাওয়া যায় না। দারুণ। আসছে 20814 যোধপুর পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আবার ক্রসিং, আবার ট্রেন। 1129 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 22তম স্টেশন নাগপুর জাংশন। এই জাংশনের উপর দিয়ে চলে গেছে হাওড়া নাগপুর মুম্বাই লাইন, নাগপুর হায়দ্রাবাদ লাইন, দিল্লি চেন্নাই লাইন। নাগপুরে 10টি লাইন রয়েছে, তার মধ্যে 8টি ব্রড গেজ আর 2টি ন্যারো গেজ। নাগপুর স্টেশনে কিছুক্ষণ হল্টের পর ছেড়ে দিল নাগপুর স্টেশন নাগপুর জাংশন। ট্রেন চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের ডেস্টিনেশন মুম্বাই, মুম্বাই দাদার। এই ট্রেন সিএসটি অবধি যাবে না, থেমে যাবে দাদার স্টেশনে, আর আমরা নেমে যাব সেই দাদার স্টেশনে। 128-10 হাওড়া মুম্বাই মেল আপাতত
1 ঘন্টা 20 মিনিট লেটে রান করছে। নাগপুর জাংশন ক্রস করে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সিএসটি বা দাদার থেকে মুম্বাই রামকৃষ্ণ মিশন আশ্রমে কিভাবে যাওয়া যাবে। আমি আমার যথাসাধ্য উত্তর দিয়েছিলাম। এবার আমরা মুম্বাইয়ে গিয়ে থাকবো রামকৃষ্ণ মিশন আশ্রমে, এবং দাদার থেকে আমরা কিভাবে যাব পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সেই দাদার থেকে বা সিএসটি থেকে কিভাবে আপনারা রামকৃষ্ণ মিশন আশ্রমে পৌঁছাবেন। আজাদ হিন্দ এক্সপ্রেস। সেই ছোটবেলার ট্রেন জার্নি আর এই অবসর জীবনের ট্রেন জার্নি, আনন্দ আর আবেগের পার্থক্য তেমন কিছু নেই। পার্থক্য আছে শুধুমাত্র অনুভূতিতে। তখন ট্রেনে করে চলে যেতাম কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি, অথবা কোনো একটু বড় হয়ে শহর দেখতে। আর এখন রেলগাড়িতে আমরা চলেছি মুম্বাই শহর চিকিৎসা করাতে। নাগপুর ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। সকলের সাথে আবার দেখা হচ্ছে সামনের কোনো স্টেশনে। বিকেলবেলা একটু আঙুর আর কমলা লেবু। আঙুর একটু টক মিষ্টি, কমলা নাও। কমলা বেশ মিষ্টি। ক্রস করছি যাত্রাপথের 23তম স্টেশন সেওগাঁও। অতিক্রম করে ফেললাম যাত্রাপথের 1205 কিলোমিটার রাস্তা। পরবর্তী স্টেশন ওয়ার্ধা জাংশন। এক 1208 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 24তম স্টেশন ওয়ার্ধা জাংশন। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওয়ার্ধা জাংশন তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য ফুলগাঁও। মালগাড়ি দারুণ দারুণ আজকের এই জার্নি উপভোগ করছি। যতবারই এই লাইনে যাচ্ছি ততবারই একে নতুন করে চিনছি। দারুণ অসাধারণ এই জার্নি। আমাদের ট্রেন এসে পৌঁছালো মহারাষ্ট্রের আরেকটি স্টেশন ফুলগাঁও। দাঁড়িয়ে রয়েছি যাত্রাপথের 25তম স্টেশন মহারাষ্ট্রের ফুলগাঁও। অতিক্রান্ত হয়েছে 1237 কিলোমিটার রাস্তা। 1 মিনিট হল্টের পর ছেড়ে দিল ফুলগাঁও। পরবর্তী স্টেশন ধামনগাঁও।
চলে এলাম ধামনগাঁও। 1257 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ধামনগাঁও। আমাদের যাত্রাপথের 26তম স্টেশন ধামনগাঁও। এবার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ধামনগাঁও। বিকেল বেলার চা, দারুণ। এবার বন্ধুদের জন্য একটা প্রশ্ন রাখি, এই চাটা আমি কোথায় দাঁড়িয়ে খাচ্ছি? এক 1303 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের 27তম স্টেশন বাদনেরা জাংশন। 3 মিনিট হল্টের পর ট্রেন ছেড়ে দিল। ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য মূর্তিজাপুর জাংশন। চলে এলাম ভুসাবেল জাংশন। এর আগে বন্ধুদের সাথে দেখা হয়েছিল আমাদের যাত্রাপথের 27তম স্টেশন বাদনেরা জংশনে। তারপর একে একে আমরা ক্রস করে এসেছি মূর্তিজাপুর, আকোলা জংশন, শেওগাঁও, জালাম জংশন, নন্দুরা, মলকাপুর, এই 6টি স্টেশন। এখন এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের 34তম স্টেশন ভুসাবেল জংশনে। আর এখন পর্যন্ত আমরা অতিক্রম করলাম 1521 কিলোমিটার রাস্তা। এখানে আমাদের গাড়ি স্টপেজ আছে 5 মিনিট। 5 মিনিট পর যাত্রা করবে আমাদের গাড়ি তার পরবর্তী গন্তব্যের দিকে। আর আমি চলে যাব ডিনার করতে। ডিনার করে আজকের মতো শেষ করব আমাদের আজকের ভিডিও। আবার আগামীকাল দেখা হবে মুম্বাই শহরে। আমাদের ট্রেন অনেকটাই সময় মেক আপ করে এখন 36 মিনিট দেরিতে চলছে। আশা করা যায় সকাল সকাল পৌঁছে যাব মুম্বাই শহরে। প্যান্টি কার্ট থেকে নিয়ে নিয়েছি ডিনার। ডিনারে আছে ভাত, ডাল, সবজি, ডিম আর বাড়ি থেকে আনা মিষ্টি, আর আছে চাপাটি। ভাত, সবজি, টেস্ট মোটামুটি। এই হচ্ছে ডিম, ডিমের কারি দিয়েছে, সেদ্ধ ডিম ঝোলে ডুবানো, চাপাটি, ডিনার করে এবার শয়নের ব্যবস্থা। রাত্রি অনেকটাই হয়েছে।
আজকের মতো বন্ধুদের কাছে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামীকাল মুম্বাই শহরে। শুভরাত্রি, গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। 1957 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর 42 স্টেশন কভার করে আমরা চলে এসেছি দাদার স্টেশনে। আমাদের জার্নি কমপ্লিট হলো। আর আমাদের এবারের হাওড়া থেকে মুম্বাই, হাওড়া মুম্বাই মেলে জার্নির যে ব্লগ, সেটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আপনারা বলেছিলেন কিভাবে দাদার থেকে বা সিএসটি থেকে হার রামকৃষ্ণ মিশন আশ্রমে যাওয়া যাবে। এবার আমরা দাদার স্টেশন থেকে হার যাব, হারে গিয়ে রামকৃষ্ণ মিশন আশ্রম, সেই যাত্রাপথ আপনাদের দেখাবো। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। নমস্কার।